মোহিনী, আদি শোন, আমি এভাবে আর পাচ্ছি না রে। অনেক হয়েছে লিভিন টিভিন। আরে ও তুই তো আমার কোনো কথা শুনতেই চাইছিস না। আমি তোকে আর ঘরে বসে খাওয়াতে পারবো না আদি। আরে ও আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি কোনো কথা শুনতে চাই না তোর। আরে ও আমাকে একটা মিনিট সময় দে, এক মিনিট সময় দে, এক মিনিট সময় দে। ঠান্ডা কি কি বোঝাবি তুই আমাকে? কি আদি এগুলো? এক মিনিট রিল্যাক্স। হ্যাঁ, ধর এটা হলো বিশ্বাস, এটা হচ্ছে ভরসা। এগুলো কি আদি? ধর এটা ভরসা। আরে ধরে নে। আর এটা একে অপরের প্রতি আস্থা। আর এইটা হলো আমাদের ভালোবাসা। পাল। এবার চারটেকে একসাথে কর। এটা হলো বন্ডিং, আমাদের রিলেশন। চেষ্টা করে দেখ, ভাঙবেই না। ভাঙবে না তাই না? না চাপড়া ভেঙে গেল। থিওরি ভুল। কি কিছু না। আমার কথা শোন। তুই আমার বাড়ি থেকে জাস্ট বেরো। তুই শোন। বেরো। তুই আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছিস। তুই ভুলে যাস আমাদের কিন্তু 12 মাসের সম্পর্ক। ভালোবাসার সম্পর্ক না, ভালোবাসার সম্পর্ক, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আরে তুই জাস্ট বাড়ি থেকে বেরো। আরে বাবা বোঝার চেষ্টা কর, তুই ভুল বুঝছিস। আরে ওরা তো জাস্ট ফ্রেন্ডস। জাস্ট ফ্রেন্ড, তাই তো? জাস্ট ফ্রেন্ডস। এই নে তোর জাস্ট ফ্রেন্ডের জিনিস। ভুল করছিস, সেটা তো মাসিমার। তুই বেরো আমার বাড়ি থেকে। তুই জাস্ট বেরো আমার বাড়ি থেকে। বেরো। সরি বেরো। শেষবার বলে দে। আর কোনোদিনও চিট করব না। লাস্ট চান্স। মনি তুই জানিস আমি তোকে ভালোবাসি। প্লিজ লাস্ট চান্স। এটা আমার কাজে থেকে এটা ছেড়ে দে। এটা না, এটা নয়। চল ফুট। তুই আমার জীবন থেকে দূর হ। আমি তোকে ভালোবাসি। শোন মোহিনী, শোন মোহিনী লাস্ট চান্স। মোহিনী মাগো কাকা একটা চা দাও তো। দুধ না লিকার? দুধ দিয়ে দাও। চিনি ছাড়া না চিনি দিয়ে? চিনি দিয়েই দাও। কাপে দেবো না ভাড়া দেবো? তোমার গানে গুঁজে নাও বাড়া। সাত সকালে তো প্রশ্ন যাচ্ছ কেন তুমি? একই টাকা নেবে? কেবিসি খেলছো? লোম বাড়া। কি ব্যাপার, এত মাথা গরম কেন? জুনিয়র বাচ্চা একটা আমার একটা দুধ চা দিস তো ভাড়ে, চিনি ছাড়া। তো সকাল সকাল কোথায় চললে মালপত্র নিয়ে? দৌড় মশাই, আমি কোথায় গেলাম, কার সাথে শুলাম, তাতে আপনারা তো কি নিজে চোখে তেল দিন এখানে বসে। চেনা শুনো তো তাই বলছিলাম আর কি। চেনা শোনা মানে? আপনি আমায় চেনেন? আমার ভাইজি পিরিয়ডিকটা তুমি শুট করেছিলেন ইকো পার্কে। আপনার ভাইজি মানে কে বলুন তো? অনুশ্রী, বিবেক। ও অনুশ্রী আর বিবেক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ না তোমারটা চিনি ছাড়া আর তোমারটা চিনি দিয়ে। এবার বলো তোমার সমস্যাটা কি? দেখতেই তো পাচ্ছি তো মালপত্র নিয়ে এখানে বসে আছি। বাড়ি থেকে বাবা বের করে দিয়েছে নাকি? বাবা না, বউ। বউ? বউয়ের মতো। বুঝলাম।
বানা একটা চা হয়েছে না 4 দিনে বাসি মুট বাট ওর উপর রাগ করছো কেন বলো তো? তোমার সমস্যাটা কি? তোমার বাড়ি তো, হ্যাঁ পকেটে টাকা আছে, 4 মাসে অ্যাডভান্স দিতে পারবে? আরে 4 মাসে অ্যাডভান্স দিতে পারলে কি আমি এখানে বসে থাকতাম? দেখি তোমার জন্য কি করতে পারি। আমি সকালে সরকারি চাকরি করি আর বিকেলে ওই পার্ট টাইম দালালি করি আর কি। কাল পরশু একবার ফোন করো, আশা করি একটা ব্যবস্থা হয়েই যাবে। কাল পরশু কাকু আমি এখন এখানে 2 দিন বসে থাকবো? আরে এ তো মহা সমস্যা। তোমার কাছে টাকা নেই, হাতে সময় নেই, কোত্থেকে পাবে এরকম ভাবে বাড়ি তুমি? কাকু কিছু একটা ব্যবস্থা করে দিন প্লিজ। মত খাও, ওই মায়ের সাথে নিয়ে চলো ওটা খাও। ওই সপ্তাহে 3 দিন, বাকি দিনগুলো ভেবে নি। বুঝেছি বুঝেছি, সবই বুঝেছি। চলো, তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি আমার উপরেই একটা ঘর আছে, 1 মাসে ভাড়া দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সব কারিয়ে কুচিয়ে 1 মাসে ভাড়া হয়ে যাবে। বেশ, চলো আমার সাথে। বেশি ভাড়াও না, কোথায় বলুন তো? হেভি ফ্ল্যাট, তোমার দারুণ। এক মিনিট। চলো আচ্ছা দাঁড়ান কাকু, এসো দাঁড়ান এসো, আমাকে আবার অফিস যেতে হবে। কাকু, দাঁড়ান আসছি আমি। হেঁটে যেতে পারবে তো? হ্যাঁ চল। চলো এসো। হ্যাঁ, হাঁপিয়ে গেলে এসো এসো। মোটামুটি সেমিফাইনাল তোমার সুবিধাই হবে। এসো এসো, ভেতরে এসো। দাও দাও, সামনে রাখো রাখো রাখো। বাহ, পছন্দ? পছন্দ মানে বেশ বড় ফ্ল্যাট তো যা দেখছি। কত ভাড়া? বেশি না, হ্যাঁ? মাত্র 4,500। ইলেকট্রিসিটি আলাদা। আচ্ছা, শোনো, পছন্দ তো কিছু আছে। হ্যাঁ, একটা ইন্ডাকশন আছে। ইন্ডাকশন আছে? আরে ওটা কাজ করে কাজ করে, চিন্তা কাজ নেই। করে? আর নিচে দেখো কিছু বাসনপত্র আছে, এই নিচে? সবই আছে মোটামুটি। বাহ, ঠিক আছে, বললাম তো তোমাকে, পরিষ্কার পুরো। একদম পরিষ্কার। এদিকে একটা ছোট ফ্রিজও আছে, বুঝলে? ফ্রিজ? ও এখানে? সব ঠিক আছে, চলে। বিয়ার ফিয়ার রাখতে পারবে? জানাটা খোলো। ঠিক আছে তো, চলো এবার এদিকে চো। বাহ, এ তো পুরো রেডি ফ্ল্যাট তো। কেউ থাকে নাকি এখানে? আরে এদিকে এসো এসো, এদিকে পায়খানা, এই তোমার একটা রুম, এই হলো বড় রুম। সালা কারেক্ট আছে। বাহ, এসি টেসি আছে, কোনো টেনশন নিও না। ব্যালকনি, সুইসাইড সুইসাইড করাই চলে, ওখান থেকে লাভ দিতে পারো। ঘরের মধ্যে কিছু করো বাবা, পচা বডি বড্ড গন্ধ না করে। না আর একটা কথা, সামনে গাছ হোস্টেল, জাঙ্গিয়ে ভাঙিয়ে মেনো না কিন্তু, না বুঝলে? না, একদম না, একদমই না। কি পছন্দ? হ্যাঁ পছন্দ পছন্দ। বাস, অ্যাডভান্স তো দাও। ও 4,500 বললেন না? দাও। হ্যাঁ হ্যাঁ, এই নিন। ঠিক আছে। তুমি হিন্দু তো? হ্যাঁ কেন? না এমনি, ঠিক আছে। তোমার কোনো আইডি প্রুফের জেরক্স আছে? হ্যাঁ আছে আছে। ওটা বের করো, আমি চট করে এগ্রিমেন্টটা নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ। 2 মিনিট। হ্যাঁ, সেক্সি। নাও হ্যাঁ তোমার ডকুমেন্টসটা দাও, এটা শুয়ে করে দাও। বাহ, সুন্দর, ঠিক আছে। এই এই যে ডকুমেন্টস। হ্যাঁ চলবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাও। আচ্ছা ওই মেয়েটাকে? হ্যাঁ, বাদ দাও, আগের বেড়াটা। তুমি দরকার হলে একটা অনুকূল ঠাকুরের ছবি ওখানে টাঙিয়ে দিও, ঠিক আছে? চলি, হ্যাঁ।
কতদিন পরিষ্কার করি না। পাড়া মশা চোদা। কে ভাই? হ্যাঁ বলুন। নতুন এলেন নাকি এই ফ্ল্যাটে? আজকেই আজকেই। নমস্কার, হ্যাঁ নমস্কার। শ্রীকান্ত মল্লিক, নিচের ফ্ল্যাটে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বলুন। তা এখানে থাকতে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা কিসে? আচ্ছা আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে ভেতরে শুন। না, এই ফ্ল্যাটের ভেতরে আমি যাব না। মানে? আপনি থাকুন। এখানে এর আগে যারা ছিল দুদিনের বেশি কেউ টিকতে পারেনি, বুঝলেন? কি বলছেন? আপনিও পারবেন না। সে কাউকে থাকতে দেবে না। কে?
কে 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 থাকতে দেবে না? সে কাউকে থাকতে দেবে না। আরে কে কে থাকতে দেবে না? সে কাউকে থাকতে দেবে না। আরে কে? আরে সে কাউকে থাকতে দেবে না। আরে দাদা কে থাকতে দেবে না? কাউকে থাকতে আরে দেবে দাদা না। কে থাকতে দেবে না? সে কাউকে থাকতে দেবে না। থাকতে দেবে না। কোনো লাভ হবে না। আমি এখানেই থাকবো, কোথাও যাব না। জেঠু! আরে ও জেঠু! আরে দরজা খোলো! জেঠু! জেঠু! কি হলো কি? কেসটা কি বলুন তো? আর কে থাকে উপরে ফ্ল্যাটে? কে থাকবে? কে থাকে মানে? আপনি কিছু জানেন না? আপনি 4,500 টাকা বাড়ি ভাড়া নিচ্ছেন, তার মধ্যে কোনো অ্যাডভান্স দিলেন না। এবার তো আমার ওই পুরো ব্যাপারটা জলের মতো ক্লিয়ার। কেন? তুমি কিছু দেখেছো নাকি? তুমি কিছু দেখেছো? তারপরে আপনি 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 জানেন ওই ফ্ল্যাটে আর কেউ থাকে? হ্যাঁ? আরে শোনো না। কি মানে কি শুনবো? আমি তোকে আরে, বলতাম। কি 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 বলতেন? আপনি কি বলতেন? আপনি সত্যি করে বলুন ওই বাড়ির মালিককে। আরে কিচ্ছু করবে না বলছি তো। খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। একটু মানি গুছিয়ে থাকো। একটা মেয়েই তো রে বাবা। মেয়ে তো মানে? আরে ওই ভূত প্রেতের সাথে বাড়িতে থাকা যায়? তাহলে থাকো, যেখানে খুশি গিয়ে থাকতে চাও থাকো। 4,500 টাকা কে তোমাকে ফ্ল্যাট ভাড়া দেবে? হ্যাঁ, কে দেবে? এই, আপনি আমার টাকা ফেরত দিন, আমি আজকেই বেরিয়ে যাবো। দিন। টাকা হজম হয়ে গেছে। হজম হয়ে গেছে মানে? এগ্রিমেন্ট করেছো কোকা, খেয়াল পড়ে না? হ্যাঁ, মানেটা কি? মানেটা না সব পেপারে লেখা আছে। জেঠু, যাও। ভালো হবে না বলে দিচ্ছি কেন? যাও যাও যাও, যাও মানে? লাইট জ্বালিয়ে শুয়ে পড়ো। আমি ক্লাবে জানাবো। আমি পুলিশে যাবো। ভূতের ছেলে জোর বেড়ে গেছে ভূতের তারাখে। সালা বুড়ো চোদা। রাম 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 রাম। খাজা আমার ভালোবাসা, কাজা আমার ঘর, মনের মধ্যে বলে বাবা বাকি সব পর। পেটের ভেতর খিদে আছে, চোখে আছে লাল, মাথার ভেতর ডিস্কো নাচে চটা মহাকাল। এই পুটকি ভাই একটা রোল কর, আর লইটা মাছের ঝোল কর। এই পুটকি ভাই একটা রোল কর, আর লইটা মাছের ঝোল কর। আদি ফোন করেছে। হ্যাঁ ভাই বল, এত রাতে মারা ভাইকে মনে পড়লো? জয় ভাই, তোকে একটা প্রবলেমে পড়ে ফোন করছি ভাই। কি প্রবলেম ভাই? গ্যাজেট শেষ? আরে না রে ভাই, কাজা নয়। বলছি একটু আসতে পারবি আমার ফ্ল্যাটে আজকে? আসলে আজকে এই ফ্ল্যাটে শিফট করলাম তো। আর এই ফ্ল্যাটে আমার সাথে একটা মেয়ে থাকে ভাই। কি বলছিস ভাই? ফিমেল? মেয়ে? লাকি ম্যান ভাই। আসছি ভাই, জাস্ট মিনিট। আরে না ভাই, মেয়েটা বেঁচে নেই, বুঝতে পারছিস? এই কেন মেরেছে? মেয়েটা বেঁচেই নেই? মরে গেছে? কেমন করলি ভাই? হাঁপানি টাপানি তুলে দিলি নাকি? আরে তোর বাড়া, আরে বুঝতে পারছিস না বাড়া, মেয়েটা বেঁচে নেই, মেয়েটা ভূত বাড়া। ভাই এবার আমরা কেউ বেঁচে নেই ভাই। কি বলবার বকছিস? এ আমরা বেঁচে নেই? না না, আমরা সবাই মরে গেছি ভাই। একদিন তুইও মরে যাবি ভাই। এবার মাতলা মোড়া বন্ধ কর, তুই আসতে পারবি কিনা বল। একদিন তুইও মরে যাবি। হ্যালো একদিন তুইও মারা যাবি ভাই। হ্যালো, জয় 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 ভাই ভাই। ভাই একটা রোল কর, আর লইটা মাছের ঝোল কর। এই পুটকি ভাই
লুঙ্গি বেঁধে যেতে দে। पेट नहीं खाया मेरा पेट नहीं পেট নি দেয়া কি করছে সাপ पेट नहीं লাইট জ্বালিয়ে ঘুমোচ্ছে। কারেন্ট কি সস্তার? মর্নিং। একই চা খাবেন? একই রে আপনি কি করছেন আমার ব্যাগে হাত দিচ্ছেন কেন আপনি ওটা আমার কাজের জিনিস প্লিজ রেখে দিন প্লিজ প্লিজ রেখে দিন এই এগুলো কি? এই ওটা আমার পার্সোনাল জিনিস প্লিজ রাখুন এগুলো? প্লিজ প্লিজ রাখুন ওটা আমার আরে অন্যের ব্যাগে হাত দিতে নেই আপনি জানেন না কি আপা ও ভ্যানিশ হয়ে গেল এই আপনি কে বলুন তো এই আপনি কি চান একটু বলবেন হ্যাঁ না আপনি 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 চানটা কি হ্যালো মানে আপনি কি কি প্রমাণ করতে চাইছেন বুঝতে পারছি না তো মানে একবার আসছেন একবার ভ্যানিশ হয়ে যাচ্ছেন আচ্ছা আপনি কি আদৌ ভূত মানে আপনি কি আদৌ ভূত আপনাকে দেখে কিন্তু আমার ভয় লাগছে না বুঝলেন তো কোনো রকম ভয় লাগছে না কোনো রকম তাই? আপনি হাসছেন হ্যাঁ এই আপনি কে একটু বলবেন আপনার নামটা কি এই পর্ণা। এই আপনি তো আদিত্য, তাই না? হ্যাঁ হ্যাঁ কি করে জানলেন এগ্রিমেন্ট পেপারে দেখলাম। হ্যাঁ এক্স্যাক্টলি এগ্রিমেন্ট পেপার আর ওই এগ্রিমেন্ট পেপার অনুযায়ী 11 মাসের জন্য এই বাড়িটা আমার আপনি এখানে কি করছেন একটু বলবেন কি হলো সে বলবো, অনেক গল্প আছে। নিন, চাটা খেয়ে নিন। না না আমি বাইরে খেয়ে নেবো আরে খেয়ে নিন, খেয়ে নিন, এতে বিষ মেশানো নেই, ঠান্ডা হয়ে যাবে। নিন, ধরুন। বেশ ভালো বানিয়েছে পর্ণা ম্যাডাম হ্যালো হ্যাঁ থ্যাংক ইউ মানে ভূতেরা যে এত ভালো চা বানাতে পারে মানে আমার জানা ছিল না থ্যাংক ইউ
এই আপনি কি কোথাও বেরোবেন নাকি সারাদিন বাড়িতেই থাকবেন? এটা কি অসুবিধা মা? হ্যাঁ? দেখে তো মনে হয় না কিছু কাজকর্ম করেন বলে। আমার কয়েকটা জিনিস আনতে পারবেন? আপনি এটা বলার জন্য এখানে ঢুকে এলেন? মানে আমার একটা প্রাইভেসি নেই, হ্যাঁ? এই সমস্যা জানেন তো আপনাদের মধ্যে এই ভূতগুলোকে নিয়ে যখন তখন যেখানে সেখানে ঢুকে পড়ে। এই দেখুন, ল্যাংড়াদের যেমন ল্যাংড়া বলতে নেই, কানাদের যেমন কানা বলতে নেই, তেমনি ভূতেদেরও না ভূত বলতে নেই, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, আপনি এখন এখান থেকে বেরোন তো। আরে আমি রেডি হয়ে বাইরে আসি, তারপর কথা হবে, যান। শালা শান্তিতে হাঁটতেও দেবে না, সকাল ভূত। বলছি, শুনতে পাচ্ছেন? কি হয়েছে? একবার এদিকে আসবেন। হ্যাঁ বলুন। এই লিস্টটা ধরুন, আমাকে এই কটা জিনিস এনে দেবেন প্লিজ। আরে এ তো অনেক টাকার ব্যাপার, আমার কাছে এই মুহূর্তে অত টাকা নেই। আসলে অনেক দিন ভালো মন্দ কিছু খাই না তো, আপনিও খাবেন আমার সাথে, এনে দিন না প্লিজ। যা বাবা, আমি তো শুনেছি ভূতেরা পিন্ডি খায়, কাঁচা মাংস খায়, এরকম পিৎজা খায় ভূত আমি কখনো শুনিনি। কেন, আপনি কি এর আগে ভূত দেখেছেন নাকি? দেখিনি, বলিউড সিনেমায় কত ভূত দেখেছি। ওই যে ভূতেরা সাদা শাড়ি পরে মোমবাতি হাতে হাইওয়েতে ঘুরে বেড়ায়, তারপর লোকে চালতা গাছে উল্টো হয়ে ঝুলে থাকে। কিন্তু আপনার মতন এরকম ডবকা ভূত, কি? না মানে সুন্দরী সুন্দরী ভূত আমি কখনো দেখিনি। ফ্লার্ট করছেন আমার সাথে? এ বাবা ছি ছি, না না না, আমি একদমই ফ্ল্যাট করছি না, আমি জাস্ট মানে আমি আসলে আপনার থেকে জানার চেষ্টা করছিলাম। আচ্ছা আপনি কোন ক্যাটাগরি ভূত বলুন তো, মানে পেতনি, ডাইনি নাকি সাতচুন্নি? না না, বিয়ে হয়ে গেলে ডাইনি সাতচুনি হতাম, আমার তো এখনো বিয়ে হয়নি। ও আই সি, তার মানে আপনি অবিবাহিত? আমাদের ক্যাটাগরি ভূতেদের মোহিনী বলে। মোহিনী? মোহিনী তুই এটা খাবি না? আমি তোকে বলেছি না এইসব ফালতু জায়গা আনবি না আমাকে। মানে শিওর এটা খাবি না? না। তাহলে আমি এটা খেয়ে নি। হ্যাঁ খেয়ে নে। আর শোনা শোনা শোনা, এটাও খা তুই, এটাও খা তুই, রাউকার পোলা। এই ওসব বাদ দিন, যে কটা জিনিস বলেছি ওগুলো শুধু আমাকে এনে দিন। ও হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আপনাকে বলা হয়নি আজকে রাতে আমার ফিরতে একটু লেট হবে, আমি কি বাইরে থেকে তালা দিয়ে যাবো? দিয়ে যান, খোলা রেখে যান, আপনার যা ইচ্ছে। তাহলে তালা দিয়ে যাই। হ্যাঁ কাকা একটা চা দাও, চিনি ছাড়া দুধ দিয়ে ভাড়ে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই তুমি কি আমার উপর রাগ করেছো? এই প্লিজ কিছু মনে করো না, তোমার মুডটা ফুল খিচকেছিল। কিও আর নতুন বাড়ি কেমন লাগছে? ভালোই। ভালো, বুঝবে কেমন ভালো। মানে তুমি কি কিছু জানো বাড়িটার ব্যাপারে, মানে পাস্ট কি ছিল? 4 বছর আগে ওই বাড়িতে একটা মেয়ে থাকতো, মারা গেছে, এর বেশি আর আমি কিছু বলতে পারবো না। শোনো কাকা, ও কাকা, আজকে চাটাও না একদম পিলা হয়েছে, জঘন্য যাকে বলে। বাড়া সালা। পালের লোক। কোথায় গেলে? এ তোমার জিনিসগুলো নিয়ে এসেছি। একদম আপনি থেকে তুমিতে নেমে এলে যে। আরে ওর উপরে কি করছো? নিচে নামো নিচে নামো, জিনিসগুলো ধরো। কতদিন পিৎজা খাইনি। খুশি তো? আপনাকে যে কি বললে ধন্যবাদ দেবো। আরে না না, দেখে দেখে সাবধানে। 3 টাকা নাও। ও তোমাকে তো বলাই হয়নি,
আজ রাত্রে আমার এক বান্ধবী আসবে, থাকবে। গার্লফ্রেন্ড? না না না, গার্লফ্রেন্ড না, ক্লোজ ফ্রেন্ড, প্রচণ্ড ক্লোজ, মানে ফাক ফাটি। কি হলো, জেলাস? হ্যাঁ, হুম, তোমরা খেয়ে নিও। আর বাড়া সালা বমি করে দিচ্ছে, মুখে হেগে দিচ্ছে, এবার থাকা যায়? জীবনটা নরক করে দিয়েছে। অনেক হয়েছে, আজকে আমিও দেখবো সালা। দেখো এখনো বেডকে পড়ে আছে। এই এই, ওঠো 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 ওঠো, আরে ওঠো, এই বাড়িওয়ালা আসবে, চলো বেরোতে হবে বেরোতে হবে, ওঠো। ছবিগুলো আরে তুলে দেবো, চলো ওঠো ওঠো, এরাও এরাও, এই জিনিসপত্র গোছাও। আরে চুল ফুল পরে বাঁধবে, চলো, বাড়িওয়ালা আসবে এক্ষুনি। ধরো ব্যাগ ধরো, ব্যাগ ধরো। দাঁড়াও দাঁড়াও, আরে পড়তে পড়তে চলো চলো। যাও, সাবধানে যাও, পৌঁছে ফোন করো। টাটা। চা খাবে? হ্যাঁ, চা করে নাও শেষবারের মতো। মানে? না, এরপর আমিও দেখবো এই বাড়িতে কে থাকে, মানুষ নাকি ভূত। আবার বল ভাই, তোর কাছে কোনো বাবা টাবার খোঁজ আছে? বাবা, খুব ভালো বাবা আছে ভাই, হিমাচলের স্টাফ। আরে না রে ভাই, বাবা বলতে তান্ত্রিক, কোনো তান্ত্রিক ফান্ত্রিক হবে? তান্ত্রিক মানে সিদ্ধ পুরুষ? আরে বাড়া, যেই পুরুষই হোক, তোর কাছে হবে কি? এক ভালো বাবা আছে, আজ দুপুরে নিয়ে আসছি, কিন্তু কোথায় আসবো ভাই? হ্যাঁ, তোকে আমি নতুন বাড়ির লোকেশনটা পাঠাচ্ছি, তুই আজকেই আয়। সালা ওই জাহিনটাকে আজকেই তাড়াবো। ঠিক আছে ভাই, তাহলে দুপুরে দেখা হচ্ছে ভাই। হ্যাঁ ভাই। কি কার জন্য অপেক্ষা করছো? দেখতে পাবে, সময় হোক। তান্ত্রিক ফান্ত্রিক ডাকলে নাকি আমাকে তাড়াবে বলে? কি এতেই ভয় পেয়ে গেলে? আর তো কিছুক্ষণের অপেক্ষা, সময় দাও, সব বুঝতে পারবে। হ্যাঁ, আমিও দেখব কে তাড়াতে পারে। এর আগে হাফ ডজন তান্ত্রিক এসে ঘুরে গেছে, আরও এসে গেছে, তোমার বাবা এসে গেছে, এবার দেখাচ্ছি তোমার মজা, দাঁড়াও। বাবা এসে গেছে, চলো পালাও 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 পালাও। এই বাবা, সারাদিন নেশা করছি, বাবা কোথায়? কি হলো বলবি তো? এই, বাবা কোথায়? বাবা, বাবা আসেনি তো। মানে বাবা আসেনি মানে? মা এসছে,
এসছে। আরে কি বলছিস বলবি তো, মা এসছে মানে? সারপ্রাইজ ভাই, মাসিমা এসছে। মুন্নি সারপ্রাইজ। ও মা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সাবধানে সাবধানে। এই কত তলায় থাকিস রে? নাকতলা। এসো এসো, সিঁড়িটা দেখে। কিরে, তুই একা ছেড়ে দিয়েছিস? দেখি দেখি। আহারে, আমার মুন্নিটা কত রোগা হয়ে গেছে। ভেতরে ভেতরে। মুন্নি, চ। মা ভেতরে ভেতরে বস। হ্যাঁ, তাই ভালো তাই ভালো। তুমি আমাকে না বলে চলে আসলে এই কেন? চুপ কর তো। এই মা আসছে বলিস নি কেন? এই মা আসছে বলিস নি কেন? হ্যাঁ, মাসিমা বলো না সারপ্রাইজ। এখন এই মা ডাইনিটা একসাথে থাকবে করে? হ্যাঁ, ভাই ডাইনি ভাই, ভাই একটু ডাইনি দেখবো ভাই, জীবনে কোনোদিন দেখিনি বাবা, অন করে বলছি। বলছি বাবাটা আবার খোঁজ পেলি? বাবা বাবা আসবে, বাবা কাল আসবে। কাল কেন? আরে বললাম না আর্জেন্ট দরকার আমার। আজ আজ বাবার অ্যাপয়েন্টমেন্ট পাইনি ভাই। আরে ভাই বললাম আর্জেন্ট দরকার, তুই আজকে অ্যাপয়েন্টমেন্ট পাসনি মানে? আর ভাই আজ বাবার একটা কনসার্ট আছে। কনসার্ট? বাবা তো র্যাপার। র্যাপ? ব্যাপার কি বলছিস বলবি তো? ভাই বাবা কালকে শিওর আসবে। আজকে আমি আসছি। কোথায় কোথায় যাবি? কোথায় যাবি? আরে মাসিমা তো আজকে চলে যাবে। হ্যাঁ। মাসিমার গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আসলে ওই ড্রাইভারটার কাছে ভালো খই নিয়ে আছে, একটু গেঁড়ে দিয়ে বাড়ি চলে যাই। যা। দেখ তোমাকে বলছি, কি হয়েছে? এই যে, কালকে রাত্রিরে যা করেছো করেছো, আজকে মায়ের সামনে যেন কোনো বাওয়াল নয় বলে দিলাম। বাওয়াল আমি করি না তুমি করো? রাতে মেয়ে ছেলে নিয়ে বাড়িতে আসো, জানে মা ছেলের এসব কীর্তি? সেটা তোমার না জানলেও হবে। হ্যাঁ, তোমার ব্যবস্থা আমি কালকে করছি। আজকে মা এসে ফালতু মাথা করা মরো না, মার সামনে যেন কোনো কিছু উল্টো পাল্টা না হয় বলে দিচ্ছি। তোমার মাকে নিয়ে এমনিতেও কোনো টেনশন নেই, তোমার মা তো কানা। এই, কি বলে? আমার মার সামনে উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি, লাস্ট বারের মতো বলে দিচ্ছি। কেন, আমাকে ভূত বলার সময় মনে থাকে না? এই শোনো, বাইরে যাও, মায়ের সাথে কথা বলো, দেখা করো, আর তা না হলে কালকের মতো আজকেও মায়ের বমি খেতে হবে। শেষবারের মতো বলছি, মায়ের সামনে যেন উল্টো পাল্টা কিছু না হয়। দাঁড়া দেখি, গ্রামের থেকে তোর জন্য কি কি সব জিনিস এনেছি দেখ। কি এনেছো আবার? এই যে, কেন যেগুলো এই তুমি? নে মিত্তিরদের বাড়ির কলা। এত গলা আমি একা একা খাবো? খাবি খাবি। এটা আবার কি? এটা গ্রামের টাটকা ভেলিগুড়। এসব কি আর কি শহরে উল্টো পাল্টা পাবি? এইসব পাও? হ্যাঁ, কি যে সব ছাইপাস খাস, একবার চেহারাটা দেখ কি হয়েছে একেবারে। আহ! জানোয়ার ছেলে। কেন বলো তুই গ্রাম থেকে এগুলো পোটলা পুটলি নিয়ে আসো প্রত্যেকবার? এই চুপ কর, এত কথা বলবি না একেবারে। আবার কি? এই নে, এই চিটটা ধর, ছোট কাকু দিয়েছে, পুজোর সময় জামা বানিয়ে নিয়ে পড়িস। না এইসব আমি পড়ি, ভালো লাগে না। ও দাঁড়া দাঁড়া, আবার কি? দেখি হাতটা দেখি। কি এসব? এটা বিপদতারিণীর সুতো। এই সুতোটা পড়লে তোর কাছে বিপদ আপদ, ভূত পিশাচ প্রেত ডাইনি কেউ আসতে পারবে না, বুঝলি? কিরে, মাথায় ঢুকলো? এবার আমাকে একটা কথা বলতো, হ্যাঁ, তুই বলো। আমার কাছে কি লুকাচ্ছিস? আমি তোমার কাছে না কিছু লুকাচ্ছি না তো। হ্যাঁ রে মুন্নি, তোর সাথে কি এখনো সেই ডাইনিটা আছে? ডাইনি? ও মোহিনী, মোহিনী। না ওর সাথে কবে ব্রেকআপ হয়ে গেছে, কোনো যোগাযোগ নেই। তাহলে এই মেয়েটাকে? তুমি ওকে দেখতে পাচ্ছ?
হতচ্ছাড়া, হ্যাঁ? আমি অন্ধ না? আমি চোখে দেখতে পাই যে ওকে দেখতে পাবো? মার মন সব বোঝে। একটা লোক ঘরে আছে, আমি বুঝতে পারবো না? কি হলো? দেখে 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 তা হ্যাঁ গো, এই মেয়ে, তোমার নাম কি গো? কাকিমা, মানে মাসিমা, যে কি হলো? গেল কোথায়? ওই এখান থেকে হেঁটে রান্না করে চলে গেল, দেখলে না? দেখবে কি করে, বুঝতে পারলে না? হেঁটে রান্না করে গেল। এই এই পর্ণা, মায়ের জন্য এক কাপ চা করো তো। ও, ওর নাম তাহলে পর্ণা। হ্যাঁ, খুব ভালো। এই পড়া 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 পড়া, শোনো প্লিজ প্লিজ, একটু ম্যানেজ করে নাও প্লিজ। বুঝতেই তো পারছো, না বলে চলে এসছে, একটু ম্যানেজ করে নাও প্লিজ। এই রাগ করো না প্লিজ। এই শোনো, তোমার মাকে ভালো করে বুঝিয়ে দিও, আমি কিন্তু এ বাড়ির কাজের ঝি নই। আর বাবা রাগ করছো কেন? আর একটু বোঝার চেষ্টা করো। এই মায়ের সামনে প্লিজ খাও না প্লিজ। হ্যাঁ রে, তোরা দুজনে মিলে কি ফিসফাস করছিস রে? না না কিছু না কিছু না। হ্যাঁ গো মা, তুমি কি শুধু চাই বানাতে পারো নাকি একটু রান্না বান্নাও পারো? না মাসিমা, সবই পারি। এই নিন চা। হ্যাঁ এই নাও চা 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 চা। হ্যাঁ খেয়ে দেখো, ভালো। বাহ, মেয়েটা তো বেশ ভালো চা বানাতে পারে রে। বললাম না, তা তোমার এত খুশি হওয়ার কি হয়েছে? হ্যাঁ, তা পর্ণা, তোমার পুরো নামটা কি? পর্ণা, পর্ণা মাল। মাল মাল এই পর্ণা, ওরকম করার কি আছে রে? আরে হ্যাঁ? মাল। মাল কি কারো সারনেম হয় না? না না সেটা বলছি না, কিন্তু এই চুপ! তা হ্যাঁ মা, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি, মা বাবা তো হালির শহরে থাকেন, আর আমি এখানে। তা এই কুলাঙ্গারটাকে তুমি কতদিন ধরে চেনো? এই তো বছরখানেক। তার সম্পর্কটাও কি বছরখানেক? না, ওই 3-4 মাস। তা 3-4 মাসে এই জানোয়ারটাকে একটু মানুষ করতে পারলে না? করছি তো মাসিমা। আগে কোন একটা ডাইনি না পেতনির সাথে থাকতো না, আশা করছি এখন বদভ্যাসগুলো ছাড়বে। বদ অভ্যাস? হ্যাঁ, দেখুন না ও ড্রয়ারটা টেনে কি কি খায়, কি কি পড়ে। পরে এই মুন্নি, এটি কি পড়িস রে? না না, আরে 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 তুমি গত বছরের পুজোর সময় যে ছোট কাকার দিয়ে ছিটটা দিয়েছিলে না, ওটা দিয়ে জামা বানিয়ে আর পরি না, তাই বলছি। মানে ও, তা মাসিমা, আপনি 2-3 দিন থাকবেন তো এখানে? না না মা, আমি আজকে রাতেই চলে যাব। নিচে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মানে চলে যাবেন মানে? এখানে কি কোনো কাজে এসেছিলেন? তুমি জানো না? ও জানবে কি করে? ও কি কোনো খোঁজ খবর রাখে? আমি 3 মাস অন্তর অন্তর এই কলকাতায় ডাক্তার দেখাতে আসি। তাই এবার আমি ওকে আর বলে আসিনি। ওর ওই ছোটবেলার নেশাখোর বন্ধুটা কি বলে গেল না, ওই সারপ্রাইজ। তা আপনি রাতে কিছু খেয়ে যাবেন নিশ্চয়ই? না না মা, এখান থেকে বীরভূম গাড়ি করে যেতে যে কত সময় লাগে তা তো তুমি জানো না। ওই রাত করে বেরোলে যে কখন গিয়ে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। হ্যাঁ, সন্ধ্যে হওয়ার আগে বেরোতে হবে। হ্যাঁ ঠিকই। তাহলে আমি কিছু বানিয়ে দিই, আপনি সন্ধেবেলা নিশ্চয়ই খেয়ে যাবেন। কি বানিয়ে দেবে? দেখুন না কি বানিয়ে দিই। তোরা সাবধানে থাকিস। আর এই যে তুই 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 একটু মানুষ হ, একটু মানুষ হ। কথা কথা মারো কেন? ঠিক আছে, সাবধানে যাও যাও। এই সাবধানে যাও মানে কি? যাও, মাকে গাড়িতে তুলে দিয়ে এসো। হ্যাঁ চলো। আর মাসিমা, আপনার জন্যই পায়েস ডাব করেছিলাম, আপনি যে গুড়টা এনেছিলেন সেটা দিয়ে খেয়ে নেবেন। দেখো মেয়ের কাণ্ড, এত তাড়াতাড়ি পায়েসও রান্না হয়ে গেল কখন।
শেখ শেখ ওর কাছ থেকে কিছু শেখ। এর আগে যে মেয়েটার সাথে থাকতিস সে কোনোদিন আমাকে কিছু বানিয়ে খাইয়েছিল? থাক না মাসিমা ওসব। আপনি সাবধানে যাবেন, আবার আসবেন। তোরাও সাবধানে থাকিস। হ্যাঁ চলো চলো চলো। থ্যাংক ইউ। এবার সিঁড়ি আছে, দেখে যাও। দেখে নাও। এই মা, সাবধানে যেও আর পৌঁছে ফোন করো। করব। পারলে তুইও মাঝে মাঝে ফোন করিস। হুম। তোর বাবা চলে যাবার পর তো আমি বড় একা হয়ে গেছি। আর শোন, আরে এটা রাখ, পর্ণাকে দিস। আরে এটা তুমি পর্ণাকে। মেয়েটা খুব ভালো রে, হাতছাড়া করিস না, চলে গেলে পস্তাবি। সাবধানে যেও। চললাম। একটু বাবা খাবা নাকি খমকে নুপুরে হেলিয়া দুলিয়া এসিতে দুপুর বাবা খাবা নাকি খমকে নুপুরে হেলিয়া দুলিয়া এসিতে দুপুর। হ্যালো, কি হয়েছে? কি হয়েছে কি মানে কি ভাই? রাস্তায় আছি, বাবাকে নিয়ে আসছি। এই শোন, তোকে বলাই হয়নি, এইসব বাবা টাবা আনতে হবে না। আনতে হবে না মানে কি বাড়া? আনতে হবে না মানে কি? আজকে তোর জীবন থেকে সমস্ত চুড়েল, ড্রাকুলা, মঞ্জুলিকা সব বিদায় করে ছাড়বো। আরে ভাই বলছি তো, ওসব আনতে হবে না। আনতে হবে না? কি সব বলছে? ফাক হোলি, ঘোর কলি। এ ভাই তুই আদি বলছিস তো? নাকি তোকেও বস টস করলো? আদি নাকি মামুনি? এ আদি মামুনি। দূর বল। আরে বলছি তো, সব বাবা টাবা আনতে হবে না, সব বাদ। বাদ? কামের ফাঁদ, কামের ফাঁদ। হ্যাঁ বস, আমার না মনে হচ্ছে ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে। আমি একটা হালকা প্রেমের গন্ধ পাচ্ছি। তোর বাড়া সকাল সকাল বাবাল দিস না তো, রাখতে পারা। এই গাড়ি দাঁড় করাও। পথে পড়েছে বাধা, তোমার বন্ধু কৃষ্ণ আর পিশাচি এক রাধা। কি হচ্ছে কি বুঝতে পারছি না ভাই, তো জটিল এক ধাঁধা। ও বাড়া, আমি কেন সন্ধ্যে কথা বলছি? এই আসতে হবে না তো, তাই তুই রাখ বাড়া। এই কটা বাজে? এই বলছি, এত সকালে কোনো মদের দোকান খোলে? লিমকা আর বাংলা, আরে, এটা কি তোমার চলে? খুব চলে, খুব চলে। দাদা কি করব, কি চান? আগে যাব না ইউ টার্ন? হ্যাঁ, হ্যাঁ বলুন।
নমস্কার, পর্ণা নেই? পর্ণা? না 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 আপনি? আমি? ভিতরে আসতে বলবেন না? গান হয়ে যে আপনিও? হ্যাপি ডে টুডে, হ্যাপি ডে টুডে, হ্যাপি ডে পর্ণা। ডেথ ডে? আজকের দিনে তুমি মারা গেছিলে? এই মালটা কে? হ্যাঁ, বন্ধুর জন্মদিন মনে রাখতে পারো, মৃত্যুদিন মনে রাখতে পারো? আসলে ওর সাথে আরে ঠিক আছে, তোমাকে এত লোক জানাতে কে বলেছিল? এ কি আমি? আমি তো প্রত্যেকবার এমনি চলে এসে তোমাকে উইশ করতে চলে যাচ্ছ কেন? ঠিক আছে, তো আপনি কোথায় থাকেন? আমি ওই পাশের ফ্ল্যাটে থাকি। 5 বছর আগে ফ্যান থেকে ঝুলে পড়েছিলাম গলায় দড়ি দিয়ে। হ্যাঁ, পর্ণার 3 আর আমার 5, মানে ওর থেকে 2 বছরের সিনিয়র আর কি। ও এইভাবে হয়? এইভাবেই হয়। আচ্ছা আসি তাহলে। চলুন তাহলে আমি আপনাকে আরে না 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 না, প্রথমবার ভদ্রতা করে বেল্ট পেয়েছিলাম, এখন আসি। পর্ণা, এই পর্ণা, আজকে তোমার ডেথ অ্যানিভার্সারি? হ্যাঁ, খুব আনন্দের দিন তাই না? চলো তাহলে আমরা সেলিব্রেট করি। না আমি তো ওইভাবে বলিনি, আসলে তোমার বন্ধুকে দেখে তাই মনে হলো। মানে আমাদের যেমন ওই বার্থডে সেলিব্রেট করতে হয়, তোমাদেরও বোধহয় ওরকম সব ব্যাপার ট্যাপার আছে, তাই বললাম আর কি। কোনো মানুষ কি তার মৃত্যুর দিনে খুশি হতে পারে? সেটা ঠিক। বলছিলাম আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? করো। তোমার সাথে কি হয়েছিল? মানে তুমি মারা গেলে কিভাবে? শুনতেই হবে। না, তবে তুই চাইলে আমাকে বলতেও পারো। ওই আলমারিটা দেখতে পাচ্ছ? এইটা? ওখানে এখনো আমার কিছু জিনিস রয়ে গেছে। ওটা খোলো। ওর ভেতরে একটা বাক্স আছে, দেখো। এইটা? এই বাক্সটা? ওটা নিয়ে এসো। খুলি? ওয়াও, এই তুমি মার্ভেল ফ্যান? হাই ফাইভ। রাখো ওটা। এটা তোমার? হ্যাঁ, রাখো ওটা। দেখো ওখানে একটা মোবাইল আছে, ওটা বের করো। এই তো। অনেকদিন অন হয়নি, জানি না কি অবস্থায় আছে। অন হচ্ছে না তো। চার্জে গুঁজো, ঠিক অন হবে। হ্যাঁ, অন হয়েছে। এবার গ্যালারিতে যাও। দাঁড়া এক জায়গায়। দাও আমাকে। এদিকে তাকাও না। সারাদিন পেপারের মধ্যে কি দেখো বলো তো? আচ্ছা ইনি কে?
আমার বাবা, আমি মারা যাবার পর আর একবারও এদিকে আসেননি। পরে আমার জিনিসগুলো পুলিশ দিতে চেয়েছিল বাবাকে। বাবা নেননি? শেষমেশ পুলিশ বাড়িওয়ালাকেই জিনিসপত্রগুলো দিয়ে গেছিল। তারপর থেকেই বাড়িতেই পড়ে আছে। আচ্ছা, এই ছেলেটা কি? এই ছেলেটা এই আমার মৃত্যুর কারণ। মানে? খুব ভালোবেসেছিলাম ওকে, জানো তো। ইনফ্যাক্ট নিজের থেকেও বেশি বিশ্বাস ভরসা করতাম। আমাদের এনগেজমেন্টও হয়ে গেছিল। 2016 5 ডিসেম্বর আমাদের বিয়ে হওয়ারও কথা ছিল। সমস্যাটা কি হয়েছিল? ওই যে বিশ্বাস। আমি এখানে একা থাকতাম, তাই ও প্রায় এখানে আসতো। অনেক ভালো মুহূর্তও কাটিয়েছিলাম। সেদিন বারবার বলেছিলাম আমি, ক্যামেরাটা অফ করো। তুমি মোবাইলটা অফ করো। আরে বাবা, এই মোবাইল থেকে বাইরে যাবেই না। আরে কিচ্ছু আমার হবে। ভয় লাগে তো, প্লিজ বন্ধ করো। কবে থেকে চেনো আমাকে? হ্যাঁ, এই দেখো তোমাকে কি সুন্দর লাগছে। ঠিক আরে, আছে, ধুৎ, তুমি তুমি বন্ধ ছাড়ো করো। না এসব। এদিকে এসো, এদিকে এসো। উফ, আরে কাম কাম কাম। কি হয়েছে? কি? আরে হ্যাঁ? তুমি কি? মোবাইলটা অফ করো না। মোবাইলটা অফ করতে? আচ্ছা ঠিক আছে, মোবাইলটা অফ করি। আবার ওখানে Off হয়ে কেন? গেছে। মানে এদিকে এসো। আরে, শোনো, মোবাইল শোনো অফ আমার হয়ে কথা, গেছে। শোনো। শোনো, আপ- বসো। আ- কি কি ঠিক কি? ঠিক আরে কি? না। হ্যাঁ, আরে শোনো আমার করছো কথা, কেন শোনো। আজকে তো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড। আরে ওটা কেন খুলে রেখেছো? মানে আরে এটা কিছু হবে না রে শোনো। বাবা। তুমি এরকম তুমি কেন করছো? শোনো। শান্ত হও, শান্ত হও। ওটা অফ হ্যাঁ, করো। অফ হয়ে গেছে, ছাড়ো। খোলো। আরে শোনো, তুমি কথাটা খোলো, শোনো খোলো, আমার। খোলো। আরে তুমি ওটা অফ করো না। আরে ঠিক প্রথম আছে। দিনে তো এত লজ্জা পাওনি, আজকে যত লজ্জা পাচ্ছে। আরে আরে চা, শোনো, শোনো, মানে আরে চা। তুমি ওটা অফ করো। কি হলো, পজ করলে কেন? না মানে আসলে এই এমএমএসটা আমি এর আগে দেখেছি। তাহলে বুঝতেই পারছো আমার মৃত্যুর কারণটা। তার মানে এর জন্যে? প্রত্যেক দিনের মতো সেদিনও আমি ঘুমোচ্ছিলাম। তোরা কি পাগল? তোরা এটা কি করেছিস? সমস্ত পর্ন সাইটে এটা চলে এসেছে, সবার ফোনে ফোনে ছড়িয়ে গেছে, যে যার মতো আপলোড করছে। মাল একদম ঠিক আছে, ছোট ছোট হলেও অনেক মজা আছে। এই ফোন করছে। ধর বাল, কাটতো বাড়া। এই আবার ফোন করছে, ধর ধর। হ্যালো। তুমি এটা কি করলে সৌম্য? আমি তোমাকে হাজারবার বলেছিলাম, বারবার বলেছিলাম ভিডিওটা করো না। তুমি এটা কি করলে? আচ্ছা শোনো, আমি কি বলছি বিশ্বাস করো আমাকে, মানে আমি জানি না কিছু, কোথা থেকে কি হলো। আমি একটা নেটে সার্ফিং করছিলাম, ওখানে ডিভাইস অ্যাক্সেস চাইছিল, আমি ঢুকলাম, তারপরে কোত্থেকে কি হয়ে গেল আমি জানি না। আমি এখন বাইরে কিভাবে বেরোবো? আমি মুখ দেখাবো কি করে? আচ্ছা শোনো না, আমি একটু ব্যস্ত আছি, আমি তোমার একটু পরে করছি, ওকে? ফেসে যাবি ভাই। ধর বালে যা। কত বললাম এরম বাল,
এসব তুই কি করলি? সরি বাবা। সরি? সারা পাড়ায় আমার মান সম্মান সব জলে মিশে গেল। তোকে তোকে আমার মেয়ে বলে ডাকতে ঘেন্না করছে, জানিস? চুপ করে আছিস যে? এখন কেন কথা বলছিস না? তোকে এসব নোংরামি করতে আমি শহরে পাঠিয়েছিলাম। মরে যেতে পারতিস না? কুলাঙ্গার মেয়ে। কি নাম ছেলেটা? সৌম্য। সৌম্য মিত্র। কোথায় থাকে? টলিগঞ্জ 1/F অশোকনগর। আজ বিকেলে রেডি থাকো, বেরোবো। শালা তুই সারাদিন নেশা করে থাকবি আর গাড়ি আমাকে চালাতে হবে নাকি? ছাড় না মারা ওসব কথা। ভাই তুই বলছিস যে বৌদি আমাদের সাথে এই গাড়িতেই আছে? বৌদি? আরে ওই হলো। নমস্কার বৌদি। নমস্কার। নমস্কার। আদি আমরা কোথায় যাচ্ছি? অশোকনগর। ভাই আমরা কি সে ওখানে কেলাতে যাচ্ছি? হ্যাঁ কেলাতে যাচ্ছি, মিষ্টি খাওয়াতে যাচ্ছি না। তুই সাত সকালে হাড়ি নিয়ে বেরিয়েছিস কেন? আরে এর মধ্যে নেশার জিনিস আছে হাঁড়িতে। নেশার জিনিস? তাড়ি? না না, সাপ আছে ভাই, সাপ। হেভি নেশার জিনিস। পোদে কাটি গলি মুখ দিয়ে ছোবল মারবে। এই ফাঁকটা দেখছিস না, এখানে জিভ ঢোকাবি, জিভে ছোবল মারবে। সালা পাগল নেশাকর মাল সালা। ভাই সাপটাকে নিয়ে যাবো না এখানে রেখে যাবো বলতো? যা পারিস কর। নিয়েই যাই মারা, কেউ ঝেপে দেবে বা পালিয়ে যাবে। কে? বৌদি দাদা নেই বাড়িতে? হ্যাঁ আছে। আপনারা? বল। আমরা ওনার ওয়েল উইজার, একটু ডেকে দিন না। শুনছো? কি গো? তোমাকে কারা ডাকছে দেখো তো। কে আসছে মালটা? আমি কি করে জানবো? জিজ্ঞেস করো নি কি বাবা বলুন তো। এই একটু বাইরে আসুন। হ্যাঁ ওই ওনার হাতে দিলে একটু কাঁড়লি ধরবেন, একটু সাবধান। হ্যাঁ ধরুন ধরুন। কি? হ্যাঁ আপনি তো সৌম্য মিত্র না? হ্যাঁ কি ব্যাপার? বলছি আজকের দিনটা মনে আছে? কি হয়েছিল বলুন তো? আপনারা কে কে? বৌদি এদিকে আসবেন না, ওটা সামলে। ওর মধ্যে কিন্তু বর্ধমানের বীজ মাল আছে। বাড়িতে জিও ছাড়া অন্য কোনো নেট কানেকশন আছে? তাহলে একবার পয়েন্ট হাব বা অন্য কোনো ইন্টারনেট সাইট খুলে দেখুন। আপনার এই বর্ত বাংলার জানিস করে দিতে হবে। ঠিক আছে তো? উঠতে পারবে? বৌদি ওই হাইডা। চলো চলো। ভাই কেলি হেভি মজা পেয়েছিস? হ্যাঁ নাক ফুয়া বলি। হ্যাঁ আর বড় হাতের গাড় মারা গেছে। ও পড়নাকে বলে তাহলে হাম্পি খেতে সেরে যাবে। চাবিটা রাখ। ঠিক আছে আমি একটু ঘুরে আসছি। ঠিক আছে মালটা সদ্ব্যবহার করতে হবে না। শুনতে মনে কখন থেকে আমাকে কামড়াবার জন্য বসে আছে। আচ্ছা তুই কোথায় যাবি? বাড়ি? না হালিশহর। হালিশহর? হ্যাঁ শ্বশুর বাড়ি। আরে ওই আর রাজু ভাই। হ্যাঁ চল টাটা, ফিরে এসে তোর গাড়ি দিচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? হালিশহর। হালিশহর কেন যাচ্ছি আমরা?
একটা সারপ্রাইজ আছে, ভাবছি বিয়ে টিয়ে করবো। মানে? এই দেখো, মা কাল তোমার জন্য এই চুড়িটা দিয়ে গেছে। তোমার সঙ্গে ফের ঠিকই দেখা হবে। ফাক, চাকাটার গান মারা গেছে মনে হচ্ছে। সারা যত ঝঞ্ঝাট আমার উপরই আসছে কেন? টায়ার পাংচার। প্ল্যানটা কার ছিল এত রাতে হালি শহরে আসার? মানে? আরে তা আমি কি করব? টায়ার পাংচার হলে সেটা আমার দোষ? অদ্ভুত। এত রাতে পৃথিবীর কোন হাইওয়ে সেফ? আরে সেফ আনসেফ তাহলে তোমার কি? আর এমনিতেও হাইওয়ে তো তোমাদের খুব প্রিয় জায়গা, তাই না? হ্যাঁ বাল। এই কি বলে কি বলে কি বলে? বাল। আচ্ছা বলছি দুটো চা অর্ডার করুন। দুটো চা। দুটো কি? আরে পড়না, পায়ের টেবিলে দুটো চা লাগা রে, আর গাড়িটা সাইড কর। নিন এটা। কি হলো? কেন? আরে এদিকে এদিকে দাও, এখানে রাখো। আপনি দুটো চা খাবেন? হ্যাঁ তাই তোমার কি? বলছি গাড়িটা কখন ঠিক হবে? এত রাতে মেকানিক কোথা থেকে পাবো? গাড়ি ঠিক হতে হতে ভোর। রেলা দেখেছো না? এবার এবার আর কি? মনে হচ্ছে গোটা রাতটাই এই হাইওয়েতে তোমার সাথেই কাটাতে হবে। ভূতের সাথে লং ড্রাইভ পাওয়া যায়? এই বলছি তুমি মোমবাতি নিয়ে ওই হাইওয়ে থেকে একটু হেঁটে এসো না, দেখি কেমন লাগে। প্লিজ আমাদের সাথে এবার খিল্লি করাটা বন্ধ করো। এই সরি সরি সরি, ভুলে গেছে ভুলে গেছে। বলছি একটা সিরিয়াস জিনিস তো দেখাই হয়নি। কি? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখা হয়নি। আরে কি বলবে তো? আরে তোমার পা দুটো উল্টো না সোজা সেটাই তো দেখা হয়নি। কটা বাজে? তারা দেখছি সারা ফোনটা অফ। এই কলকাতা গাড়িটা রেডি হয়ে গেছে? হ্যাঁ দাদা হয়ে গেছে। আচ্ছা দাদা আপনার গাড়িটা ঠিক হয়ে গেছে। ব্রেকফাস্ট করবেন নাকি? না ব্রেকফাস্ট করবো না। কত হয়েছে? 1500 টাকা মতো। ওই যে আপনার গাড়ি। এক্সাইটেড নাকি? একদিন পর বাবার সাথে দেখা হবে। তা হব না, মাঝে কতগুলো বছর কেটে গেল। কিন্তু তুমি এত এক্সাইটেড কেন? এ কি এক্সাইটেড হবো না? একে লং ড্রাইভ, তারপর পাশে সুন্দরী, একটা ভূত। হ্যাঁ কেন, তুমি কি কখনো লং ড্রাইভে যাওনি? এ কি যাবো না কেন? লং ড্রাইভেও গেছি, চুমুও খেয়েছি। আসলে চুমু ছাড়া না ঠিক লং ড্রাইভটা জমে না, তাই না? ভুলেও ভেবো না সব।
আর মানুষ কখনো ভূতকে চুমু খেতে পারে না। খাবো খাবো, একদিন ঠিক চুমু খাবো। কারণ মনে বিকিরণ বুকে আলো রং তুলে যাও, কেন অসহায় মাঝ রাস্তায় বারবার ছেড়ে চলে যাও, কেন তাকাও ওইভাবে বুকে ছুরি বিঁধে যায়, ঘাড় ঘোরাও রিনা ব্রাউনের মতো মাটি সরে যায়। আমি তোমার শরীরে ক্যান্সার হয়ে বাঁধতে চাই, তোমার কোষের শ্লেষে ক্রোমোজোম হয়ে থাকতে চাই, জীবনের সব ক্যাসিনো তোমার কাছে হারতে চাই, ম্যাডনা ক্লিওপেট্রা না, আমি শুধু তোমাকে চাই। খসে পড়া অহেতুক রাতের ছাদে, কেন মনের এক কোণে আনমনে কেউ কাঁদে, কেন বলছি এত কথা তুমি শুনছো না কিছুই, আর ভাবছি কোন ছুতোয় তোমাকে একটু ছুঁই। আমি তোমার কফিনে তোমার পাশে ঘুমোতে চাই, তোমার ঋতুর সাথে রক্তের মতো ঝরতে চাই, জীবনের সব ক্যাসিনো তোমার কাছে হারতে চাই, অ্যালকেমির ন্যাকামিনা আমি তোমায় শিখতে চাই। জায়গাটা খুব সুন্দর, তাই না? সুন্দর মানে বেশ সুন্দর, দারুণ। কিন্তু তুমি বাড়ি না গিয়ে এখানে এলে কেন? হ্যাঁ, বাড়ির থেকে ওই জায়গাটা আমার খুব বেশি প্রিয়। মন খারাপ হলে এখানে চলে আসে, তাই তো? সিগারেট খেতে। হ্যাঁ, তুমি সিগারেট খাও? এখানেই তো প্রথম সিগারেট, মদ। প্রথম চুমো এখানেই খেয়েছিলাম। চুমো? ভাবো কি তুমি আমায়? না কিছু। একবার ট্রাই করবে নাকি? এই যে মানুষ আর ভূত চুমু খেতে পারে কি না? আদি, মা। আমি কি করে জানবো? মা মা রে
কাল রাত থেকে তো কতবার কত লোকে তোকে ফোন করলো, তোর ফোনটা তো অফ ছিল। তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে মা, আমার তোর কিচ্ছু রইল না। কি বললো? আমি আছি, পর্ণা আছে, তোকে যারা খুব ভালোবাসে দেখ, তারা সবাই তোর সাথে আছে। কিসের ভালোবাসা, কিসের ভালোবাসা? আসল মানুষগুলোই তো আর রইল না মা। না রে মুন্নি, ভালোবাসা, নারীর টান সবই থেকে যায়, সম্পর্কগুলোই আসল। তুমি এখন সব সব দেখতে পাচ্ছ তাই না মা? সব দেখতে পাচ্ছি, দেখ আমার চোখে আর সানগ্লাস নেই, আর শীতকালে যে পায়ে বাতের ব্যথাটা ছিল সেটাও আর নেই। আমি খুব ভালো আছি। বলতো আমার এখন ওজন কত? তোমার ওজন কত? 21 গ্রাম। 21 গ্রাম? হ্যাঁ রে, হেব্বি হালকা লাগছে, যেন হাওয়ায় পা। আমি এখন কি করবো মা? আমার তো আর এখন কোনো পিছু টান রইল না। সব শুরু হবে, আবার নতুন করে শুরু হবে। আমি আবার এক নতুন জন্ম নেব, আবার হয়তো কখনো তোকে পেটে ধরবো, পর্ণার সাথে তোর বিয়ে দেব। কবে মা, কবে? অপেক্ষা, শুধুই অপেক্ষা। আবার হয়তো কিছু হাজার আলোকবর্ষ পরে। চল চোখ মোছ, আর কাঁদিস না। ওঠ, ওর বাড়ির দিকে যাওয়া যাক। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না মা। চলো ওঠো। কি রে পর্ণা, এটাই তোদের বাড়ি তো? হ্যাঁ এটাই, কিন্তু বাড়িটার অবস্থা এরকম হয়ে আছে কেন? হ্যাঁ সেটাই তো। তোমরা একটু বসো, আমি দেখে আছি। হ্যাঁ, তোর বাবার বয়স কত হবে এখন? কত আর, এই 57-58 মতো। ও, আমার থেকেও ছোট। হুম। বাড়িতে তো কেউ নেই, গেটে তালা দেওয়া দেখলাম। দাঁড়াও আমি দেখে আসছি। চলো। দাঁড়া আমি আসছি। যা বাড়া, সব বাড়া এক এক করে কপ্পুরের মধ্যে উড়ে যাচ্ছে। আরে আমি কি এখানে ভবায় বসে থাকবো? আরে কোথায় গেলে তোমরা? আরে বাবা দেখে যা। মা, আরে কোথায় গেলে তোমরা? মা, পর্ণা। বাবা, আরে আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? কোথায়? ও ভাই, আরে চিৎকার করছেন কেন? হ্যাঁ বলছি কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ খুঁজছি। বলছি এইটা বিকাশ রঞ্জন মালের বাড়ি না? হ্যাঁ, তো ওনারা তো এখানে থাকেন না। থাকেন না? কোথায় গেছেন? ও তো বছর দুয়েক হলো বিয়ে শাদি করে জামশেদপুরে চলে গেছে। এই বয়সে বিয়ে? দুগ্গা দুগ্গা। বিয়ে শাদি করে জামশেদপুরে? হ্যাঁ, তারপর বছর দুয়েক হলো তো বাড়িটা তালাবন্ধ হয়ে পড়ে আছে। তা ওনাকে খুঁজছেন কেন? না ওনাকে না, ওনার এক মেয়ে ছিল না পর্ণা। হ্যাঁ, আসলে তার বন্ধু, ওই অনেকদিন পরে দিতে আছে। বাহ, ওনার মেয়ের যা কেচ্ছা ছিল, তার বন্ধু। চললাম।
তাহলে তাহলে এবার আর কি, চলো কলকাতায় যাই, ফ্ল্যাটে যাই। চলো। চল গাড়িতে উঠো। এই হাইওয়েতে কোথায় ভালো চা করে রে? উফ, একে দেরি হয়ে গেছে, তুমি এখন চা খাবে? দেরি তোর হয়েছে, তুই বাড়ি যা। কলকাতা যেতে আবার গাড়ি লাগে নাকি আমাদের? হ্যাঁ একদমই তাই, বেকার কাল রাত থেকে এইভাবেই গাড়িতে বসে এলাম, ফালতু টাইম ওয়েস্ট। এই আমি মানুষ বলে আমাকে নিয়ে খিল্লি হচ্ছে? এই তুই আমার কবে মানুষ ছিলি জানোয়ার ছেলে? মা মারবে না বলছি, কিন্তু গাড়ি আচ্ছা ঠিক গাড়ি আছে, চালাচ্ছি, মারছে কেন? ঠিক আছে। এই তুমি বলো তো কবে মরবে? মরবে? মা দেখেছো কি বলছে? মরার কথায় মনে পড়লো, এই কলকাতা যাবি না বীরভূম যাবি? বীরভূম? বীরভূম কেন যাবো? কুলাঙ্গার ছেলে, আমার মুখাগ্নি করবে কে? হ্যাঁ ও তাই তো। হতচ্ছাড়া, এই, জমি বেরো না। রয়েছি। উফ, আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি মরে যাবো, তুমি আরেকবার মরে এই যাবে। চুপ কর। আচ্ছা, এমন কোনো নারীর প্রেমে পড়েছেন যাকে কোনোদিন স্পর্শ করতে পারবেন না, খুব আনন্দে বা দুঃখে তাকে জড়িয়ে ধরতে পারবেন না, কিন্তু সে সবসময় আপনার সাথেই আছে? তো এরকম কিছু দেখতে হলে চলে আসুন আমার সাথে। আরে ভাই একটু ইউটিউবারদের মতো বল, কি বলছিস? আরে সরি একবার হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আচ্ছা, তোমরা কি এমন কোনো গার্লের প্রেমে পড়েছো যাকে কোনোদিন টাচ করতে পারবে না, খুব আনন্দে বা দুঃখে তোকে হাগ করতে পারবে না, কিন্তু সে সবসময় তোমার পাশেই আছে? হ্যাঁ, তো এইরকম কিছু, এই জিনিসটা নিয়ে আমি আজকে চলে এসেছি পিশাচ টিভির। আগে যারা দেখছো নতুন, তারা সাবস্ক্রাইব করো না, বেল আইকনটা প্রেস করো না, তাহলে আমার সব পাবে। তো এইটা নিয়ে আজকে যাদের গল্প বলবো তারা হচ্ছে আদি এবং পর্ণা, ঠিক আছে? এবং আদি বেঁচে আছে, মানে আদি মানুষ, কিন্তু পর্ণা কিন্তু নেই, মানে ভূত হয়ে গেছে, কিন্তু তাদের কিন্তু প্রেমটা আছে। এবং আমি কথা দিচ্ছি এবং আমি এটা বলতে পারি, আমি এই ভিডিওয়ে বলছি যে পর্ণা কিন্তু আছে, সেটা আমি প্রুফ করবো। আদি পর্ণার কাছে আমি খুঁজতে গেছিলাম, তাদেরকে এই মুহূর্তে পাইনি, কিন্তু যাকে পেয়েছি সে কিন্তু আদির একদম ক্লোজ ফ্রেন্ড, সবচেয়ে ক্লোজেস্ট আর কি ফ্রেন্ড। সেই ফ্রেন্ডটাকে আমি ধরেছি, তার নাম হচ্ছে জয়। দেখো কি বলছে। হ্যাঁ, কি বলতে হবে বলুন একটু আমাকে। না না, আপনারা ভুল করছেন, আমি জয় নই, আমার নাম বিজয়। জয় আমার ছোট ভাই, ও আমার থেকে 4-5 সেকেন্ডের ছোট, আমরা জমজ। আমাদের এরকম সারা পাড়ায়, আমাদের স্কুলে, সব জায়গায় আমাদের গুলিয়ে ফেলতো। জয়ের কোনো খোঁজ আমরা জানি না, বাড়ির লোকেরা প্রচণ্ড রেগে আছে, ও মাঝে মাঝে বাড়ি থেকে উধাও হয়ে যায়, নেশা ফেশা করে পড়ে থাকে চতুর্দিকে। আমাকে ওর একটা ছোটোবেলার বন্ধু আছে, ওর সাথে দেখা হলো, বললো যে বোধহয় গোয়া ফোয়ায় কোথাও এখন আছে, কী সব নেশা করছে, আপনারা হয় না কী সব ড্রাগ ফাগ করে এগুলোকে, গোয়ায় গিয়ে ওসব করছে। ও ফোন সুইচ অফ ছিল, বাড়ি থেকে ফোন করা হয়েছে বহুবার, ফোনেও পাওয়া যাচ্ছে না। আর ওর সাথে আমার দেখুন অতটা ভালো কথাবার্তা হয় না, বহুদিন হয়ে গেল, ঠিক আছে? ও অন্য টাইপের, আমি আর ওর বন্ধু আদি, ওসব বন্ধু ওর আছে, যার কথা আপনি বলছিলেন আদি। আমি শুনেছি আদির সাথে একটা ভূতের প্রেম আছে বলে গুজো ফুজো রটেছে আজকালকার, মানে এই সময় না, আমি এসব ভূত টুত এসব মানি না। ওরা নেশা করে কি দেখে কি না দেখে কোনো ঠিক নেই। জয়ের সাথে আমাদের বহুদিন হয়ে গেল, কোনো ট্রেস পাচ্ছি না ওরা আমরা, ঠিক আছে? দেখলে কি বললো? আচ্ছা, এরপর যার কাছে যাবো সে কিন্তু ওই আদি যেখানে থাকে, আদি পর্ণার ওই ফ্ল্যাটটারই ভাড়াটিয়া, তার নাম শ্রীকান্ত মল্লিক। দেখে কি বলছে, চলো ফ্রেন্ডস। আমি আগেই বলেছিলাম এই ফ্ল্যাটে কেউ 7 দিনের বেশি থাকতে পারে না, অথচ ওই ছেলেটা দিনের পর দিন থেকে যাচ্ছে। কি করে থাকছে বাবা কে জানে এই অভিশপ্ত ফ্ল্যাটে। আসলে ও ভেবেছে কেউ কিছু বুঝতে পারবে না, ওই পিশাচ মেয়েটা আছে ওইটার সঙ্গে প্রেম করছে, ভাবছে কেউ কিছু বুঝতে পারবে না। এই তো আমি এলাম, দেখি ফ্ল্যাটের তালা বন্ধ। আচ্ছা, এইবার যার কাছে যাবো সে কিন্তু ওই ফ্ল্যাটেরই মালিক, মানে তার ফ্ল্যাটেই কিন্তু আদি পর্ণারা থাকে। তার কি বক্তব্য শুনে নি বন্ধুরা, চলো। একদমই এটা সত্যি কথা না যে ওই ফ্ল্যাটটাতে ভূত আছে। আফটার ওটা আমার ফ্ল্যাট তো, আর এগুলো পুরোটাই গুজব। ও সমস্ত কথা কারা আগে সমস্ত রটাচ্ছে বলেন তো, সমস্ত ফালতু। আর ছেলেটা বাড়ি চলে গেছে লকডাউনে, ওই জন্য তালা বন্ধ। যে বলছিলেন না যে প্রেম ভূতের সাথে, এইগুলো কেউ বিশ্বাস করে? হ্যাঁ, আমি বিশ্বাস করি না, যারা করে হয়তো এ নিয়ে আমার সময় নষ্ট করার মতো সময় আমার নেই, আমাকে মাফ করবেন দাদা। এবার উনি যতই এটাকে বিশ্বাস না করাতে চাক, কিন্তু আমি এরপর যা ফুটেজ দেখাবো, যে ছবি দেখাবো, সেটা দেখে কিন্তু তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে, তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে যে ভূত আছে। চলো তাহলে দেখে নি।
হ্যাঁ এই ছবিটা দেখুন বন্ধুরা, এখানে ওখানে সেকেন্ড কার ওখানে খাওয়ার আছে, ওখানে কেউ একটা খাচ্ছে, খাবার কিন্তু কমেছে ওখানে, বলে দিচ্ছি শুনুন। এবং হ্যাঁ এই পরেরটা এই যে এখানে আদি ওখানে শাড়িটা কাকে পরিয়ে দিচ্ছে, শাড়িটার ভেতরে ওখানে কে আছে এটা দেখতে হবে। এবং এই যে সেলফিটাতেও দেখুন আদি কিন্তু একটা হাসছে, কারোর তাকিয়েছে, কেউ কিন্তু পেছনে আছে। এবং লাস্ট ছবিটা এবার এই যে আদির হাতটা কিন্তু কেউ একটা পেছনে টেনে আছে, ওটা কিন্তু কেউ ধরে আছে, এটা কিন্তু আপনারা করতে পারবেন না, আমি কিন্তু ঠিক বলছি। দেখুন পর্ণা আছে, পর্ণাকে থাকতে পর্ণা বাধ্য, এবং পর্ণা শুধু নয় অনেক ভূতি আছে, অনেকে কানেক্ট করতে পারে, অনেকে পারে না। এবার আমি পারি, ভগবান এটা আমাকে এটা দিয়েছে ভেতরে, এবার আমি এটা কানেক্ট করেছি এবং আমি এটা প্রুফ করে ছাড়বো। আমি আপনাদের এখানে কথা দিচ্ছি, স্ক্রিন রেকর্ড করে রাখুন, যা ইচ্ছা করে রাখুন যে আমি এখানে আদি পর্ণাকে আনবো, পর্ণাকে হয়তো দেখা যাবে না, কিন্তু আদি পর্ণাকে এনে আমি এখানে ইন্টারভিউটা করবো, এটা আমি কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা। ফ্রেন্ডস, এটা ভুলো না, কিন্তু যেটা তোমরা করবে এই কথাগুলো, এই অতৃপ্ত আত্মাগুলো কিন্তু সবসময় তোমাদের পাশে আছে, তোমাদের সাথে আছে। তো এদের থেকে বেঁচে থাকতে হবে, সে আপনার বুদ্ধি করে চলবে, বুঝবে, একটু ফিল করতে হবে। এবং তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যারা আজকে দেখছো বা যারা দেখেও করো না, সেটা তারা হচ্ছে সাবস্ক্রাইবটা করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও, কারণ ডিসেম্বরের মধ্যে আমার গোল্ড প্লে বাটনটা চাই, তাহলে কিন্তু আমি ওদেরকে ইন্টারভিউতে আনবো, আমি কথা দিচ্ছি। সো আমি আছি সবসময় আপনাদের সাথে, বাঙালির বিকরাল পিশাচ টিউ সবসময় আপনার পাশে আছে, আপনাকে সেফ রাখবে। ঠিক আছে হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার আদি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার আদি। থ্যাংক ইউ সবাইকে। যাক, আমার জীবন থেকে আজকে আরো একটা বছর কমে গেল। अच्छे दिन आने वाले हैं। আর আছে দিন। মা রাত্রিবেলা মাথায় মারতে নি, তুমি জানো না? না আচ্ছা তুই কবে আমাদের টিমে আসবি বলতো? মানে এই জন্মদিনের পার্টি তো ঠিক আছে, কিন্তু মানে মরলে পরে মানে তুই মরবি কবে? দেখেছি তো, এই হচ্ছে বুদ্ধের সাথে থাকা প্রবলেম। জন্মদিনের দিন মরবি কবে করছি। কি কে রে? কি হলো এত রাতে? ছাদে তো যায় আবার কি? এই দাঁড়াও, খুলছি। খুলতে হবে না ভাই, খুলতে হবে না, আমি আসছি ভাই। ভাই তুইও? এই তো ভাই, নেশা করতে করতে হঠাৎ করেই টপকে গেলাম, ভোগ অফ মা। এসো এসো এসো, এসো, আমরা তখন সেম টিমে, এসো। জাস্ট আ মিনিট।